গুড মর্নিং সবাইকে। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সবাই ভাবছো হঠাৎ করে আমার মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন, ভাবতেই পারো। না না, আমার মাথা এত গরম হয়ে যায়নি যে ধোঁয়া বেরোবে। আমি গিয়েছিলাম একটু স্পা করতে। আমি সত্যি কথা বলতে চুলের অত যত্ন, মানে চুল কেন, শুধু নিজেরও অত যত্ন নেই না। ওই মাঝে মাঝে যখন কোনো অকেশন থাকে তখনই একটু সময় বের করে পার্লারে যাওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকে ব্লগটা কিসের জন্য সেটাই তো তোমাদেরকে বলা হলো না। প্রতি বছর নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে আমাদের পোর্টের এই অল ইন্ডিয়া পোর্ট মিট একটা হয়, কালচারাল পোর্ট মিট। অল ইন্ডিয়াতে যত পোর্ট আছে সমস্ত পোর্টে মানুষজন একটা জায়গায় হয়, তো সব পোর্ট মিলিয়ে একটা কম্পিটিশন হয়। তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আমাদের হলদিয়া পোর্ট থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। পাপি সকালে আমাকে গাড়িতে তুলতে এসেছিল। তো আমরা এসে গেছি টাউনশিপে। আমি বাসে উঠেই খাওয়ার দেখতে শুরু করে দিয়েছি, কি কি খাওয়ার যাবে আমাদের সাথে। তো আমরা বাসে করেই যাব। নাটকের সব কিছু জিনিস তোলা হচ্ছে, মানে ছাদে হচ্ছে, সব কিছু বাঁধা হয়ে গেছে। তো সব রেডি করে আমাদের গাড়ি ছেড়েই দিয়েছে। তো দেখতেই থাকো আমরা কোথায় যাচ্ছি, কি করব, কি করব, কিভাবে যাচ্ছি, কতটা মজা করলাম। পুরো ব্লগটা দেখতে পেলে তোমরা সবই জানতে পারবে। আমরা মেছেদা পৌঁছে গেলাম। শের বেঙ্গলে একটু ভারী টিফিন করে নেব, কারণ অনেকটা পথ যেতে হবে আমাদের। তো এখানে সবাই বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। খাবার আসতে অনেক দেরি হচ্ছে, নিচে বসে আছে। হঠাৎ দেখছি ভানুদা উল্টাচ্ছে আজকাল। তোমরাও দেখো। করতে করতে সেই করতে আমি সব কি হলো, মৃগী নাকি মাল পুরো খাওয়া ছিল, খাটের উপরে শুয়ে পড়লো। হ্যাঁ, শুয়ে পড়লো। স্যার ভানুদা, পন্ডাবু যান 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 যান, মিস্টার পন্ডা আপনি যান। মিস্টার পন্ডা ওখানে, মিস্টার পন্ডা হচ্ছে তার ইয়ে, মানে আমাদের দত্ত সাহেব এরকম। হ্যাঁ হ্যাঁ, মিস্টার পন্ডা এরকম ইয়ে করলো। বাবু অনেক দেরি হবে না, আমরা ভয় পেয়ে গেছি। তখন মানে সিনটা ভালো হয়ে গেছে, মানে এখনটা দেখে নিল। মানে ওটা দেখে এ করে নিল। তারপরে এবার ভানুদাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। বইসে ডাক্তার চলে এলো, ওদেরই ডাক্তার নিয়ে এসে কমিটির থেকে ডাক্তার ইঞ্জেকশন দিয়ে ভানুদা উঠেছে। কে সবর ভানু কাকা কিছু খাবেন তো? না না, আপনি খাবেন না। মানে ওর আর এই মানে এই করে বুঝতে হবে, উঠে পুরো সমপরিমাণ ভাত ডাল, তারপরে ভাজা একটু দিয়ে গেল। তারপর তোমরা দেখতেই পেলে এখানে আলুর পরোটা, কত বড়, কত মোটা মোটা। আমি অবশ্য পুরোটা খেতে পারিনি লাস্ট পর্যন্ত, তবে এখানে একটা আচার দেয় সবাইকেই। তো ওটা এত ভালো ছিল খেতে। যারা এখানে যাবে তো একবার আচারটা ট্রাই করবে, তারপর আমাকে বলবে। কফি দেখতেই পাচ্ছ, কিন্তু আমি কফি খাই না, কফি চা খাই না আমি খুব একটা। এখানে দেখো আমি একটু নিজের সেলফি নিলাম, কেউ তো আমার ছবি তুলে দেয়নি। তো সবাই মজা করেছে গানের সাথে সাথে। না মজা করলে ঠিক এনার্জিটা পাওয়া যায় না। তো আমরা খুব মজা করেছিলাম, যে খুব মজা হয়েছে যাওয়ার সময়। অনেকটা যাওয়ার পর আমরা এখানে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। চা খেয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়েছিলাম। তারপরে অনেকটাই দেরি হয়ে গেছিলো, লাঞ্চ করা হয়নি, তাই একটা জায়গায় আবার দাঁড়িয়ে আমরা লাঞ্চ করতে ঢুকলাম। আর হোটেলটা এত সুন্দর ছিল, একটা রাজকীয় ব্যাপার যে থাকে না, সেই রকমের ব্যাপারটা।
আমি একটু চারিদিকটা দেখে নিলাম, তোমরাও আমার সাথে দেখো কেমন জানিও কেমন লাগলো। তোমাদেরও যদি ভালো লাগে থাকে, তো যদি জানতে ইচ্ছে হয় যে কোথায় এটা, তো আমাকে জিজ্ঞেস করো, আমি জানিয়ে দেবো। তারপর আমরা এখানে অনেকক্ষণ বসে গল্প করছিলাম। ওদের খাওয়া দিতে এতটাই দেরি করছিল, তাই জন্য আমাদের পাঁপড় দিয়ে গেল। এত বড় বড় পাঁপড়গুলো ছিল, তবে ভালো লাগছিল। তারপর আমাদের খাবার দিল। এত বড় বড় মাছের পিস দেখে আমি প্রথমেই মাছের ভিডিওটা নিলাম। আমাদের খাওয়ার প্রায় শেষ। এখানে দই দেওয়া হচ্ছে। ওখানকার দইটা একটু অন্য রকম টেস্ট, তো সবাই একটু একটু করেই টেস্ট করছে। আরো রয়েছে, কে খায়নি? পিপল কাকু খায়নি। আরো রয়েছে, পিপল আমি খাবো না। ওই দেখো দূরে পাহাড়। তো তোমরা কি এই জায়গাটা কেউ চিনতে পারছো? আমাকে কমেন্ট করে জানিও। তারপর আমাদের যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেল, তাই জন্য আমরা একটু বাস থেকে নেমে সবাই ছোট্ট করে একটু ব্রেক নিল। তারপর যেতে যেতে আমরা প্রায় চলেই এসেছি। একদম দেখতেই পাচ্ছ, এই একটা গেট দেখতে পেলে কিছু। আমরা নামবো ব্যাপার এই পারাদ্বীপ পোর্ট চলেই এলাম। ওই যে হোটেলটা দেখতে পাচ্ছ, তো ওখানেই আমাদের থাকার ব্যবস্থা করেছে পারাদ্বীপ পোর্ট। তো আমরা এই নিয়ে আমার 3 বছর হয়ে গেল অল ইন্ডিয়া পোর্ট মিট। তো এই চারপাশটাই দেখে নাও, এটা বাজার। তো আমরা হোটেলের ভেতরে ঢুকছি। এই হোটেলটা তেমন খুব একটা ভালো নয়, মানে ভালো নয় বলতে একটু মানে ঠিকঠাক নয়, তাও কিছু করার নেই, যেহেতু এখানে থাকতে দিয়েছে আমাদেরকে, কারণ অনেকগুলো পোর্ট আসবে। এই হোটেলে হয়তো 3-4টে পোর্ট একসাথে আমরা থাকি। অন্য হোটেল আছে, সেখানেও অন্য পোর্টরা আছে। তো আমরা দেখো হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডিনারের জন্য। আমাদের হোটেলে খেতে দেয় না, আমাদের একটা জায়গা আছে, ওখানে সবাইকেই সমস্ত পোর্ট ওখানেই খেতে যাবে। তো আমাদের ওখানে টিফিন থেকে লাঞ্চ ডিনার সব ওখানেই, সবাই ওখানেই খেতে যায়। তো আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয় সবার জন্য, শুধু আমাদের জন্য নয়, সমস্ত পোর্ট অন্য যারা হোটেলে আছে তাদেরকেও গাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তো সবাই একসাথে এসে এই যে দেখো এখানে আমরা খেতে আসি সবাই। চলো তাহলে ঢুকে দেখা যাক কি কি আমাদের জন্য আজকে রান্না হয়েছে প্রথম দিন। পনির হয়েছে এখানে হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ লাঞ্চ ডিনার, ওটা কেটে ওই কাকুটাকে দিতে হয়, নাহলে তো অনেকেই খেতে চলে আসবে বাইরের থেকে, তাই না? তো কুপনের সিস্টেম এখানে করা আছে। এই দেখো আমরা সবাই খাবার নিয়ে বসে হয়েছি, এইভাবেই আমাদের খেতে হয়। তারপর হোটেলে ফিরে এসে আমরা আবার প্র্যাকটিস শুরু করেছি ডান্স। যতদিন আমাদের প্রোগ্রাম হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সব সময় খাওয়ার পরে বলো মানে ঘুম থেকে উঠে রাত জেগে আমরা প্র্যাকটিস করি সবাই মিলে। তো আজকের এই পর্যন্ত, পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।